নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি বানাবো টক দই। এসো রান্নাটি শুরু করা যাক। টক দই তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি এই দুধটা আগেই একবার ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছি। এটা আমি দ্বিতীয়বার জাল দিচ্ছি। এতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর ঘন দুধের দই খেতে কিন্তু ভালোই হয়। এই দুধটাকে আমি আবারও একবার ভালো করে ফুটিয়ে নেব এবং আরও একটু ঘন করে নেব। দুধটা খুব ভালো মতন ফুটে উঠেছে। দুধটা যেহেতু আগেও একবার ফুটিয়ে রেখেছি, তাই এটি বেশি ফোটানোর দরকার হবে না। দুধটা খুব ভালো মতন ঘন হয়ে গেছে, দই তৈরি করার জন্য যতটা ঘন দরকার। এবার এটাকে নামিয়ে নেব এবং অনবরত নাড়তে থাকব, যাতে এর মধ্যে সর পড়ে না যায়। দুধটা অনবরত নাড়াচাড়া করতে করতে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, কারণ দুধে সর পড়ে গেলে দই খেতে ভালো হবে না। আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো লিকুইড মিল্ক নিতে পারবে। দই তৈরির জন্য দুধের টেম্পারেচারটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই টিপসগুলো যদি ফলো করো, তাহলে দই খুব সুন্দর দোকানের মতন তৈরি হবে। দুধের টেম্পারেচারটা খুব গরম হবে না, তাহলে দই কেটে যাবে, আর খুব ঠান্ডা হবে না, তাহলে দই জমাট বাঁধবে না। এর জন্য হাতে গরম বাটিটা নিয়ে দেখবে গরম বাটিটা হাতের মধ্যে রাখতে পারছো কি না, এবং একটি পরিষ্কার আঙুল দুধের মধ্যে ডুবিয়ে রাখতে পারছো কি না। যদি এটি হাত ছোঁয়া হয়ে যায়, তাহলে জানবে দই তৈরির জন্য এটি উপযুক্ত টেম্পারেচার। এবার একটি কাঁচের বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে নিয়ে নেব 3 চামচ টক দই। এটি বাড়িতে তৈরি করা টক দই। এটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম এবং এই দইটা বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। অনেকেরই টক দই খুব টক হয়ে যায় এবং বাজে একটা গন্ধ হয়। এটা কিন্তু দইয়ের বাটি পরিষ্কার না করে একই বাটিতে রোজ দই পাতলে হতে পারে। এছাড়াও দই বীজ যদি অনেক পুরনো হয়, তাহলেও হতে পারে। তাই ফ্রেশ বাটিতে যখন দই পাতা হবে, সেখান থেকে প্রথমেই 1 থেকে 3 চামচ দই তুলে রাখতে হবে এবং সেই নতুন দই থেকে জল ঝরিয়ে নিয়ে পরিষ্কার বাটিতে একই পদ্ধতিতে দই পাতলে দই টক হবে না এবং কোনো বাজে গন্ধও হবে না। বাটির গায়ে দইটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দই একটু বেশি হলে অসুবিধা নেই, কম হলে সমস্যা হতে পারে। এবার এই দইটা দুধের মধ্যে কিছুটা নিয়ে নেব। আমি যেটা অতিরিক্ত আছে সেই দইটা আমি এই দুধের বাটির মধ্যে নিয়ে নিলাম এবং দইটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এই কাঁচের বাটির মধ্যে দুধটাকে ঢেলে দেব। দই কাঁচের বাটি বা মাটির পাত্রে জমানো উচিত। দই যদি অন্য কোনো ধাতুর পাত্রে জমানো হয়, তাহলে দইয়ের অ্যাসিডে বিক্রিয়া হতে পারে। আমি বাটির দুধটা পুরোপুরি কাঁচের বাটির মধ্যে নিয়ে নিলাম এবং ওপর থেকে একটা ভারী ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে এর মধ্যে হাওয়া চলাচল না করে এবং এটা যাতে নড়াচড়া না করে, তার জন্য ওপর থেকে আমি একটা কাঁচের ভারী বাটি বসিয়ে দিলাম। এভাবেই রান্নাঘরের গরম জায়গায় এটিকে রাখতে হবে সারা রাত। সারা রাত রাখার পর আমি এখন এই ঢাকাটা খুলে ফেললাম। দেখো
কি দারুণ দইটা জমাট বেঁধেছে। দইটা বাড়িতে পাতলে এটি যেমন সস্তা হয় সেরকম স্বাস্থ্যকরও হয়। দই জমাট বেঁধে গেলে এটি ফ্রিজে বেশ কয়েক ঘন্টা রেখে দিতে হবে, আরও ভালোভাবে যাতে সেট হয়ে যায়। আর যারা ফ্রিজে রাখবে না তারা কাঁচের পাত্রের পরিবর্তে মাটির পাত্র ব্যবহার করলে ভালো হবে। এবার আমি দইটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, দইটা কিন্তু দারুণ সুন্দর জমাট বেঁধে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।